হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকে সকালবেলায় ব্রেকফাস্টে রয়েছে ডালিয়ার খিচুড়ি। তো এটা কিন্তু বার্লি ডালিয়া। তো এটা রান্নার প্রসেসটা একটু আলাদা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আর আজকে কিন্তু আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। প্রথমে ডালিয়াটাকে একটু শুকনো কড়াইতে টেলে নিতে হয়, জানো তো, তারপরে এটাকে সেদ্ধ করতে হয়। তো আমি এখন দেখো টেলে নিয়ে তারপর সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটুখানি গাজর আর আলু কুচি দিয়ে দিলাম। আর কিছু সবজি সেরকম ছিল না ঘরে, তো সবজি দিয়ে করলে বেশ ভালো হয়। আর দিয়ে দেবো একটু টমেটো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তো এই সমস্ত কিছু দিয়ে ডালিয়াটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রেশার কুকারেও তোমরা সেদ্ধ করতে পারো, আমি প্রেশার কুকার ইউজ করছি না, আমি ছোটো সসপ্যানে করে একবারে বসিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি পাঁচফোড়ন। তোমরা চাইলে একটু সাদা জিরেও দিতে পারো, সাদা জিরে দিলেও কিন্তু ভালো টেস্ট হয়। তো আমি পাঁচফোড়নই দিলাম, একটুখানি পাঁচফোড়নও দেওয়া যায়। তো এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নেব। তোমরা যদি মনে করো টমেটোটা তেলের মধ্যে দেবে, তোমরা কিন্তু তাও দিতে পারো। আমি সেদ্ধ সময় একবারে দিয়ে দিয়েছি। তোমাদের খুশি, যে যেরকমভাবে চাও সেরকমভাবেই করতে পারো, দুটোতেই স্বাদ হয়। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা দিলে কিন্তু বেশ স্বাদ হয় ডালিয়াতে, তাই একটু আদা দিয়ে দিলাম। তো দেখো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে একটু কষাতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য সামান্য একটুখানি জল অ্যাড করে দিয়েছি। এবার জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় একটুখানি কষিয়ে নেব। আর মশলা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু ডালিয়াটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর নুন, মিষ্টি, ঝাল এগুলো কিন্তু তোমরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এবার দেখো ডালিয়াটা সেদ্ধটা কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম। আর এর মধ্যে এখন ডালিয়াটা পুরো অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে যদি মনে করো যে তোমরা আরেকটু পাতলা রাখবে, আরেকটু জল দেবে, তাহলে সেক্ষেত্রে আরেকটু জল অ্যাড করে দিতে পারো। তো আমি অবশ্যই পরে আরেকটু জল দিয়েছিলাম, নাহলে একদম ঘন ঘন চাকা চাকা হয়ে যেত। তো এই যে ডালিয়ার ফাইনাল লুক এরকম হয়েছে। আর খেতে খুব একটা খারাপ নয়, ভালোই খেতে। তো তোমরা এই ডালিয়াটা অবশ্যই খেতে পারো, বেশ উপকারী। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি বাইরে একটা বিশেষ কাজে। কী কাজ সেটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কি করছি। कुछ भी नहीं की तेरे मिलने से पहले दिन शुरू কুয়ো পাড়ের বালি পরিষ্কার করতে হবে, ওইখান থেকে স্ল্যাব সরাতে হবে, নাহলে ভালো লাগবে না। মাটিগুলো আজকে উঠোনে লেপছি, কারণ এইখানটায় শুটিং করব, রান্না এরকমই প্ল্যান আছে। কতদূর কি সাকসেস হবে জানি না, দেখা যাক কী হয়। আর এইসব কাজ কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম এইসব মাটি আর এইসব নিয়ে বসেছি শুটিং করব বলে। তাই এই হচ্ছে কি না যারা করে থাকো তারা বলতে পারবে এরমভাবেই কি করে, আমি তাও জানি না কিরমভাবে করে। এই জায়গাটা একটু নিচু ছিল, গর্ত মতো ছিল, তাই এই জায়গাটাতে মাটি দিয়ে দিয়েছি সমান করার জন্য। এই জায়গার উপর দিয়ে একটু জলের ছিটে দিতে হবে মনে হয়। তো দেখো ওইটুকু মাটি গুলেছিলাম, ওতে কিন্তু একটুখানি জায়গায় হয়েছে, তো হয়নি, আরও মাটি লাগবে। তাই জন্য এবার একটা বড় গামলা করে মাটি গুলে নিচ্ছি। আর মা বললো ওরমভাবে একটু একটু করে না দিয়ে বেশ খানিকটা করে একেবারে ঢেলে দাও, ঢেলে দিয়ে এবার মুছে নাও, দেখো তাড়াতাড়ি হবে। তো মার কথা মতো সেই মতোই করেছি আর কি, সত্যিই অনেকটা তাড়াতাড়ি হয়েছে। প্রথমবার করছি তো এক্সপিরিয়েন্স খুবই কম। তো এখানে সব রেডি হয়ে গেছে, দেখো উপরে চাদর টাঙিয়ে দিয়েছি যাতে উপর থেকে কোনো ময়লা না পড়ে। আর এই যে ইট দিয়ে এখানে উনান রেডি করে নিয়েছি, এখানে পাতা আর কাঠ। দেখো সমস্ত কলা পাতা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কারণ এই কলা পাতাগুলো এখানে পেতে দেবো। আর তার উপরে সব জিনিসপত্রগুলো রাখবো, মানে ঘর থেকে যে সমস্ত থালাবাটি করে আর কি সব জিনিসপত্র আনবো সেগুলোকে কিন্তু এই কলা পাতার উপর রাখবো, মাটির মধ্যে রাখবো না। তো সেই জন্য। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে ভালো করে মাটি লিপে নিয়েছি যাতে কালি না পড়ে। তো মাজলে পরেই একদম পরিষ্কার হয়ে যাবে, একদম কালি থাকবে না। তো সেই জন্যই এই ব্যবস্থা করা। আর এই পাশটা দিয়ে কলা পাতাগুলো পেতে দিচ্ছি, এর উপরে সব জিনিসগুলোকে রাখবো। তো কেমন লাগছে সমস্ত ব্যবস্থা একটুখানি কমেন্ট করে জানিও কিন্তু। তো বাইরে সমস্ত কিছু গুছিয়ে এসে আমি স্নান করে নিলাম। আর স্নান করে দেখো ঘরে পুজো দিয়ে নিয়েছি। আর তারপরে যেহেতু আজকে দাদুর মৃত্যু দিন, তাই জন্য দাদুর সামনে এখানে একটু ভালো করে মিষ্টি জল দিয়ে একটু পুজো দিয়ে নিলাম। তারপরে ঘরের পুজোও কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে তারপরে বাইরে রান্নায় যাব, তাহলে ধীরে সুস্থে করতে পারবো। এখানে সব রেডি করে নিয়েছি, রান্নায় যা যা লাগবে, টমেটো লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, সর্ষে বাটা লাগবে, নুন, হলুদ নেয়নি, ভুলে গেছে নাকি হলুদ দেবেন আমি জানি না, নেয়নি। যাই হোক
চলো ডিমটা ধুয়ে নিতে হবে, ডিমের রেসিপি হবে আজকে একটা। আচ্ছা, একটা ডিম তুলে না। এই সমস্ত তো আমাদের রান্না কমপ্লিট। তো দুজনেই ঘেমে মুখ চোখের অবস্থা খারাপ। এই যে রাধুনি বসে আছেন এখানে। কেমন লাগলো বাইরে রান্না করে বলো? ভালো লাগলো। আর গরম কেমন লাগছে? অনেক দিন পরে বাইরে রান্না করলাম, হ্যাঁ, অনেক দিন পরে, অনেক দিন কেন অনেক অনেকদিন বছর কি? পরে, হ্যাঁ, মানে আমি আসার পর কোনোদিনও বাইরে রান্না হয়নি, এই এই প্রথম বাইরে অনেক রান্না হলো। বছর পরে বাইরে রান্না করলাম, এক অনেক সেকেন্ড। বছর পরে। তাই না? তো বেশ ভালো লাগছে। কয়েক আর বছর পরে বাইরে ভিডিওটা রান্না তোমাদের সঙ্গে অবশ্যই, মানে ভিডিওর লিঙ্কটা তোমাদেরকে আমি কমিউনিটিতে দিয়ে দেবো, যখন এই ভিডিওটা পোস্ট হবে তখন দিয়ে দেবো। দেখো ভিডিওটা কিন্তু দারুণ লাগবে, মানে বাইরের পরিবেশে একটা কিছু করা, সেটার মানে আলাদা মাধুর্য। এই যে দেখো এখানে সব জিনিসপত্র, আর এখানে ঢাকা রয়েছে। এখন ঘরে নিয়ে যাব, সমস্ত কিছু একটা তুলি, কাজ করতে পারছি না। আর তারপরে এইখানে কিন্তু রুটিও বানাতে পারি। আর তারপরে চলো চাটুতে চেপে জল চেপে আসলে বাসন টাসনগুলো মাজবো। এরম বানা। আরে পিঁপড়া উঠবে তো ডিমেরটার মধ্যে। তো চলো এগুলো এখন ঘরে নিয়ে গিয়ে তুলি সব এক এক করে, তারপর জল আসবে একটু পরে, জল আসলে সমস্ত কিছু ধোয়া মাজা করতে হবে। আর এখন আমার নতুন কলপারে বসে সমস্ত কাজ করি। এখন বাসন মাজতে এখানে বেশ সুবিধা হয়েছে আমার, তো জল আসলেই বাসনটা মাজি, ওই জন্য এখন আর বসে থাকি কখন জল আসবে তারপরে গিয়ে বাসন মাজবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো ঢুকু আর পিঁপড়ারা চলে এসছে গন্ধে গন্ধে, তো চলো খাবারগুলো ঘরে নিয়ে যাই। তো অনেকক্ষণ পরে আবার আসলাম, মানে বিকালবেলায় ওই যে দেখলে রান্না ঠান্না করলাম, করে ঘরে গেলাম। তো খেয়েছি, একটুখানি টেস্ট করে দেখেছিলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর ওটা ধরে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ পরের দিন ওটা খাবো, যেহেতু আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেই ভিডিও শ্যুটটা করেছি, তাই জন্য ওই দিন আর খেলাম না, জাস্ট একটুখানি টেস্ট করে দেখেছিলাম, ভালো হয়েছে তো পরের দিন খাবো, ফ্রিজে থাক ওটা। আর বাইরে আজকে রান্নার অভিজ্ঞতা খুব ভালোই বলবো, কারণ যেহেতু এটা একটা শুটিং করলাম রান্নার মিঠাই মামুনি চ্যানেলের জন্য, তো বেশ ভালো লাগলো। আর মিঠাই মামুনি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর প্রচুর রান্নার ভিডিও আছে, আর এটা একটা নতুন ধরনের ভিডিও করলাম বাইরে, এতদিন তো ঘরের ভেতরেই রান্না করেছি, সেই ভিডিও দেওয়া আছে। চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, জানি ভিডিওটা একটু ছোট হয়ে গেল। তো আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে অবশ্যই সাবধানে থেকো, ঘরে থেকো, ঘর থেকে বেশি বেরিও না, যা গরম পড়েছে। তো সবাই ঘরে থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।